বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ, ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আগামী 17ই নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ 3 জনের বিচারের রায় ঘোষণা করা হবে। এই 3 জন হলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তো এই রায়কে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগ। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রশাসন, জুলাই আন্দোলনে যারা ছিলেন, যারা অগ্রণী ভূমিকা রাখছেন তাদের, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো। নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন অজুহাতে প্রায় 17টা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং 8টি যানবাহনে আগুন দিয়েছে। তারা পরিত্যক্ত গাড়িতে অথবা পার্কিং করা গাড়িতে আগুন ধরায়, ঝটিকা মিছিল করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ায় এবং তারা সোশ্যাল মিডিয়ায় কর্মসূচি ঘোষণা করে, যে কর্মসূচির সাথে জনগণের ন্যূনতম কোনো সম্পর্ক থাকে না, জনগণ যার সাথে সম্পৃক্ত হয় না। আবার দেখা যায় এই কর্মসূচি ঘোষণা করে ভারত, ইংল্যান্ড, আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্রে বসে নেতাকর্মীরা বলে যে বাংলাদেশের সাধারণ জনগণ সর্বাত্মকভাবে তাদের কর্মসূচি সফল করেছে এবং এই জন্য ধন্যবাদ দেয়, যা অত্যন্ত হাস্যকর বলে মনে হয়। গোপালগঞ্জ কাণ্ডের পরে আওয়ামী লীগ যে হরতাল দেখেছিল, এই হরতাল সম্পর্কে জনমনে এবং সমাজে বা রাষ্ট্রের কোনো জায়গায় কোনো প্রভাব পড়েনি। গত 13ই নভেম্বর লকডাউন ঢাকা কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। সকালবেলা আতঙ্কে কিছু মানুষের গাড়ি ঘোড়া তো একটু মানুষ বের হয়েছে কম, কিন্তু 10টা 11টার পর থেকে মানুষ সমানভাবে বের হয়েছে, কোথাও কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয় নাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কাউকে দেখা যায়নি। কিন্তু এই ঘটনায় কিছু আওয়ামী লীগ, যারা নিষিদ্ধ আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী, তারা হয়রানি শিকার হচ্ছেন, তারা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশ যখন অভিযান চালায় তাদের খুঁজে বের করে, যেমন সাভার এবং আশুলিয়ায় 12 তারিখে রাত্রে 39 জন আটক করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বা কর্মী হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তারা যে কোনো সময় নাশকতা কাণ্ড ঘটাতে পারে। এর মধ্যে সাভার থানায় আটক করা হয়েছে 28 জনকে এবং আশুলিয়া করা হয়েছে 11 জনকে, এই 39 জনকে আটক করা হয়েছে। এখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে ভারত বসে, আমেরিকা বসে, লন্ডন বসে সোশ্যাল মিডিয়ায়, আর এখানে কর্মীরা তাদের সাফার করতে হয়, কর্মীদের জেল জুলুম নির্যাতন ভোগ করতে হয় কর্মীদের। এই হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই উত্তম বলে মনে করি। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদের চরিত্র পাল্টাতে হবে, তাদের কর্মসূচি পাল্টাতে হবে, তাদের গণমানুষের পক্ষে কাজ করতে হবে, গণমানুষের কথা বলতে হবে এবং এই জন্য গণমানুষের তাদের আপন হতে হবে। অন্যথায় বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ঠাঁই পাওয়ার সম্ভাবনা খুবই কম, এটা পরিষ্কার। আওয়ামী লীগ এখনও মনে করে না তারা 15 বছর শাসন আমলে মানুষের উপর জেল জুলুম হামলা মামলা করছে, মানুষকে হয়রানি করেছে, মানুষকে নির্যাতন করেছে, এটা আওয়ামী লীগ মনে করে না। যদি এটা মনে করে সংশোধন হয় তা আওয়ামী লীগের জন্য ভালো। আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি, জুলাই সনদ বা সংবিধান সংস্কার প্রসঙ্গে। সংবিধান সংস্কার নিয়ে আমার মনে হয় সব দলেরই কিছু দাবি প্রধান উপদেষ্টা রেখেছেন। তার এখন আর কোনো দূরত্ব থাকবে না, যেটা আসে গণভোট হওয়ার সুযোগ খুব কম, সময় কম, মাত্র 2 মাস। এর মধ্যে গণভোট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সবাই কিন্তু নির্বাচনে ঝাঁপিয়ে পড়ছে। হয়তো তারা মুখে বলে, তারা বিরোধিতা করে বা সমালোচনা করে, এইটা বেশি দিন থাকবে না। কারণ গণভোটে বেশিরা বিএনপির দাবিটা মেনে নিয়েছে, নির্বাচনের দিন গণভোট, আর জামাতের দাবি মেনে নিয়েছে পিআর। এই পিআর প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মেনে নিয়ে এই পিআর দাবিটা মেনে নেওয়া হয়েছে। তাই সেই ক্ষেত্রে তাদের বিরোধিতারা জোরালো নয়। তা আমরা আশা করি সবাই নির্বাচনমুখী হয়ে গেলে নিষিদ্ধ আওয়ামী লীগ ষড়যন্ত্র করার সুযোগ কম পাবে, মাঠে নামার সুযোগ কম পাবে। আবার আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাহলে সেই ক্ষেত্রে বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, যুবদল, এনসিপি এদের সমন্বয়টা তাদের জোরালো করা হবে এবং তারা রাজপথে আওয়ামী লীগকে আরও প্রতিহত বেশি করবে। এই জন্য আওয়ামী লীগকে উচিত ইতিবাচক রাজনীতি করা, মানুষের কল্যাণে রাজনীতি করা।
এবং 17ই নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সবাই প্রশাসন সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, যাতে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।